বারাকাতুহু। পিথাগোরাস একটা কথা বলতেন যে এই পৃথিবীতে 3 ক্যাটাগরির লোক পাওয়া যায়। এক ক্যাটাগরি হলো যারা শুধু খেলে। এই যে আজকে যারা 22 জন খেললেন, এই 22 জন এই গোটা পৃথিবীর ভিতরে পিথাগোরাস বলছেন তারা হলো নাম্বার 1। যে এক শ্রেণীর লোক তারা মাঠে খেলাধুলা করবে, যদি কোনো পুরস্কার পেতে হয় তারাই পাবে, যদি কোনো মেডেল পেতে হয় তারাই পাবে। আরেক শ্রেণী হলো যে যারা শুধুমাত্র দর্শক হয়ে দেখবে, তাদের কোনো লাভ নাই, শুধু সময়টা তারা কিল করবে। আরেক শ্রেণীর লোক হলো যে এদেরকে থেকে কিছু বিনোদন তারা নিবে। আমার মনে হয় যে পিথাগোরাসের কথা থেকে আমাদের উচিত হলো যে আমরা কমপক্ষে খেলোয়াড় আমাদের হওয়া দরকার। দর্শক হওয়ার মধ্যে আমাদের কোনো কৃতিত্ব নাই, দর্শক হওয়ার আমাদের কোনো দরকারও নাই। কারণ এই পৃথিবীতে যারা ভালো খেলতে পারে, যারা এই সমাজটাকে কিছু দিতে পারে, তারাই মূলত এই সমাজের ভিতরে তারা কীর্তিমান হয়ে থাকে। এই কারণে আমাদের একটা কথা আছে যে কীর্তিমানের মৃত্যু নেই। এই সমাজটাকে ভালো করার জন্য কিছু খেলোয়াড় দরকার, যারা সমাজটাকে সুন্দর করবে। আজকে খেলাধুলার ভিতরে যেরকম আমাদের জিত থাকে, যেন আমাদেরকে জিততেই হবে, আমাদেরকে বিজয় লাভ করতেই হবে, আমাদেরকে উইন হইতেই হবে। এই জিতটা খেলার মাঠের বাইরেও আমাদের ভালো কাজে হওয়া দরকার, নেক কাজে হওয়া দরকার। এই দেশকে ভালোবাসা আমাদের দরকার। এই কারণে আমরা যদি দেশকে ভালোবাসি, সবার আগে আমাদের দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদের সবার আগে নিজেকেই করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট চেঞ্জ ইয়োরসেলফ। তোমরা যদি এই পৃথিবীটাকে গড়তে চাও, পরিবর্তন করতে চাও, তাহলে সবার আগে আমাদের নিজেদেরকে করতে হবে। আমি কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলাম, আমি কি সমাজের জন্য বোঝা না আমি সমাজের জন্য সম্পদ, এই বিষয়গুলো আমাদেরকে সকল সময় মনে রাখতে হবে। আর খেলাধুলা আমরা যাই করি, আমাদের মূল কাজ হলো পড়ালেখা করা। যত বেশি পড়ালেখা করতে পারবো, তত বেশি আমরা এই দেশকে কিছু দিতে পারবো। আবার এই বাংলাদেশে এমনও লোক পাওয়া যায় বা স্টুডেন্ট পাওয়া যায় যারা শুধুমাত্র ভালো পড়ালেখাই করতে পারে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কসোভো, চেচনিয়া, বসনিয়া, এটা কি কোনো বস্তুর নাম না কোনো প্রাণীর নাম, তারা বলতেই পারে না। এগুলো যে একটা দেশের নাম এবং গোটা পৃথিবীর ভিতরে অন্যতম আলোচিত দেশের নাম, এটা অনেকে জানেই না। এই কারণে আমাদের পড়ালেখাও করতে হবে, আবার গোটা বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। কোথায় বিশ্বের কি ঘটে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে।